ভালো করে লক্ষ্য করবে, এটা আমরা খুব ডেপথে জিনিসটা বোঝাবো। তাহলে এখানে দেখো, এখানে যদি আমাদের দুটো এরকম একই দিকে যদি কারেন্ট যায়, ঠিক আছে, একই দিকে কারেন্ট কীরকম হয়ে যাচ্ছে না, এখান থেকে আমরা একটা ব্যাটারি এরকম জুড়ে দিয়েছি, ব্যাটারিটা আমরা এই এর ভেতরে ফেলে দিয়েছি, এটা হচ্ছে মার্কিউরি আছে, এখান থেকে আমাদের কারেন্ট চলে গেল, ঠিক আছে। একই দিকে যখন যাচ্ছে, প্যারালাল, দুটো কিন্তু প্যারালাল হতে হবে। তাহলে একই দিকে যখন যাবে তখন কীরকম করে হবে সেটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এইটার জন্য এইখানে কীরকম করে হচ্ছে, আমরা যদি জানি যে রাইট হ্যান্ড থাম্বগুলোর থেকে এখানে যদি আমরা এরকমভাবে কারেন্ট ক্যারিং তারটাকে ধরি, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় কি এদিক বরাবর কাজ করবে, তাই তো। তাহলে এইখানটায় কী হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের এই দিক বরাবর কাজ করছে। তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, বিটা কোন দিকে কাজ করছে, ওপরের দিকে উঠে আসছে, তাই তো, বোঝা গেল দিয়া। তাহলে কী হচ্ছে, এইখানে এরকম যাচ্ছে, এই গিয়ে এই, তাহলে এই গিয়ে এই ওপরের দিকে উঠে আসছে, তাই তো। তাহলে উপরের দিকে যখন উঠে আসছে, তার এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই দিকে। আমরা কি জানি সত্য, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অনুযায়ী, তাহলে এইটা এফ বি আই, তাহলে বিটা উপরের দিকে কাজ করছে, আইটা কোন দিকে কাজ করছে, ওই দিকে, তাই তো। আইটা উপরের এই দিকে কাজ করছে, এইটা উপরের দিকে কাজ করছে, এই ব্যাপারটাই বুঝতে পারছি। আর এফ বি আই, আইটা উপরের দিকে কাজ করছে, বিটা কোন দিকে কাজ করছে, এই দিকে, বিটা এই উপরের দিকে কাজ করছে, তাই তো। আইটা যখন এইভাবে ধরছেন, তখন আবার হাতটা আবার ঘোরাচ্ছেন, হাতটা তো ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে তো আমাদের সেট করতে হবে ব্যাপারটা। আইটা এইদিকে ধরছি, তাই তো, আমাদের বিটা উপরের দিকে কাজ করছে, বিটা তো বাইরের দিকে বেরিয়ে আসছে, আচ্ছা। তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে, এই দিকে, তাহলে ফোর্সটা আমাদের এই দিক বরাবর কাজ করছে, বুঝে গেছে। আবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে করছি, এর ক্ষেত্রেও আমাদের এরকম মুভ করছে, তাই তো, হাতটা এরকম মুভ করছে। তাহলে তাহলে এর দিকে কী হচ্ছে, ভেতরের দিকে ঢুকছে, তাহলে ভেতরের দিকে ঢুকছে, এই জিনিসটা ভেতরের দিকে ঢুকছে, এই জিনিসটা আইটা ওপরের দিকে যাচ্ছে, বিটা ভেতরের দিকে ঢুকছে, আইটা ওপরের দিকে যাচ্ছে, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে, এই দিকটা। তাহলে এ এই দিকে সরে যাবে, ও এই দিকে সরবে, তাহলে অ্যাকচুয়ালি এদের পজিশান কীরকম হয়ে যাবে, এই এই এ কিন্তু দুজনের দিকে সরে আসবে, বুঝে গেল। এটা তো মুক্ত প্রান্ত, এটা তো ফ্রি এন্ড, তাহলে ফ্রি এন্ডগুলো কী হবে, নিজেদের দিকে সরে আসবে, যেহেতু ফোর্সটা দুজনের দিকেই কাজ করছে, বুঝে গেছে। আস্তে আস্তে কি জুড়ে যাবে না, তাহলে জুড়ে যাবে না, এখানে কী হবে, নেক্সট জুড়ে যাবে না, ওখানে একটুখানি ফাঁক থাকবে। নেক্সট যদি আমরা এরকম রাখি, দেখো এখানে আমরা এই এইখানে আমরা একটা তার জুড়ে দিয়েছি, তাহলে এই দিক থেকে কারেন্টটা যাচ্ছে এই দিকে, আর এই দিক থেকে চলে আসছে, তাহলে কী হচ্ছে, কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে, এইটা এইদিকে এলে এইটা ওই দিকে যাচ্ছে, বোঝা যাক এবার আমাদের কীরকম হচ্ছে। তাহলে এইটা এইদিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম কাজ করবে, তাহলে আমরা এটাকে ঘুরিয়ে নিলে কী হচ্ছে, আমরা এই দিকে এই পেনের নিপ বরাবর কারেন্টটা যাচ্ছে, তাহলে কারেন্টটা গেলে কী হচ্ছে, এই ঘুরছে, তাই তো, এই ঘুরছে, তাহলে এই ব্যাক করে এই ওপরের দিকে চলে আসছে, বাইরের দিকে এদিকে ভেতরে ঢুকছে, এদিকে বাইরে বেরিয়ে আসছে, তাই তো, এই ভেতরে ঢুকছে, বাইরে বেরিয়ে আসছে, তাহলে এইখানটায় কী হচ্ছে, এইখানে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এফ বি আই, বিটা বাইরের দিকে ঢুকছে, আর এ হচ্ছে কী হচ্ছে, বিটা বাইরের দিকে বেরোচ্ছে, আইটা এই দিকে যাচ্ছে, তাহলে বিটা বাইরের দিকে বেরোচ্ছে, আইটা এই দিকে যাচ্ছে, দেখো তাহলে সেট করতে হবে, ইয়াস। তাহলে কী হচ্ছে, এই দিকে দেখো, তাহলে আইটা এই দিক বরাবর যাচ্ছে, বিটা ওপর বরাবর যাচ্ছে, তাই তো, তাহলে আইটা এফটা কোন দিকে কাজ করবে, থামের দিকে, তাহলে এই দিকে কাজ করছে, বুঝে গেল। তাহলে এইদিকে আই, এইদিকে বি, এইদিকে কিন্তু কি ফোর্স, তাহলে ফোর্সটা কাজ করছে এই, বুঝে গেল। এটার জন্য করো, আমরা আলাদা করে একটা দেখাই,
তাহলে এর জন্য কি হচ্ছে আমাদের এই 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 তাহলে বাইরের দিকে বেরোচ্ছে, তাই তো? তাহলে আমাদের কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিকে, এ বাইরের দিকে বেরোচ্ছে, তাহলে এই, তাই তো? কারেন্ট যাচ্ছে এই দিকে, এ বাইরের দিকে বেরোচ্ছে, তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে? এই দিকে, তাই তো? তাহলে আমাদের এই দিক বরাবর ফোর্স হচ্ছে। তাহলে দুই দিকে সরে যাচ্ছে, হয়ে গেল। এবারে আমরা কি জানি? আমরা জানি এফ ইকুয়ালস টু কি? আই বি এল, এটা আমরা জানি তো। আই বি এল অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, সাইন থিটা আছে, সাইন থিটাটা কি হয়ে যায় প্রত্যেক মুহূর্তে 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আই বি এল। আবার বি ইকুয়ালস টু কি জানি? আমাদের যখনই একটা লম্বা তার থাকবে, বি ইকুয়ালস টু কত হয়ে যায়? বি ইকুয়ালস টু হয়ে যায় মিউ 0 আই বাই 2 পাই আর, ঠিক আছে? তাহলে ধরো এই তারটার ক্ষেত্রে কি হচ্ছে? বি তো এই দিকে হচ্ছে, বি তো এই তারটার ক্ষেত্রের জন্য হচ্ছে, তাই তো? তাহলে এটাকে যদি আমরা I1 ধরি, এখানে যদি আমরা I2 ধরি, তাহলে বি কার জন্য হচ্ছে? বি হচ্ছে I1 এর জন্য হচ্ছে, তাহলে এইখানে I1, আর এইখান থেকে কি কারেন্ট বয়ে যাচ্ছে? I2, তাহলে এইটা হয়ে যাচ্ছে I2। তাহলে এখানে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে কি? I2 মিউ I1 2 পাই আর ইন্টু বি, এই সরি বি এর ভ্যালুটা তো বসালাম, ইন্টু এল। দেখো বুঝতে পেরেছো কিনা? এইটা হয়ে যাচ্ছে আমাদের এফ এর ভ্যালু। এবারে যদি আমরা বলি যে ফোর্স পার ইউনিট লেন্থ, সেই এফটাই কিন্তু হয়ে যাবে এফ বাই এল। তাহলে জাস্ট এখান থেকে এলটা বাদ যাবে, আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? মিউ I1 I2 মিউ 0, এখানে মিউ 0 I1 I2 বাই 2 পাই আর, ফোর্স পার ইউনিট লেন্থ। হয়ে গেল? বুঝে যেত? রেকর্ড করতে বুঝে গেছে তো? ঠিক আছে।